প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি সহজ সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব একদমই দুর্দান্ত স্বাদের থোড়ের একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এদিকে নিয়ে নিয়েছি থোড়, আর তার সাথেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন যে বাদামটি নিয়েছিলাম সেই বাদামগুলিকে এখন বেশ ভালো করে ভেজে নেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো বাদামগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন আলুগুলিকেও ভেজে নেব। একটা মিডিয়াম সাইজে আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলিকেই ভেজে নিচ্ছি। তো এদিকে আলুটা ভাজতে ভাজতে এদিকে থোড়টাও আমি কেটে রেখে দিয়েছি, আর থোড়ের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে এখন থোড়টাকে বেশ হাতে করে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এদিকে আলুগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেব। থোড়টা আমি লবণ দিয়ে মেখে নিয়েছি, কারণ আজকে থোড়টা আমি সিদ্ধ করে বানাবো না, ডাইরেক্ট তেলে দিয়েই বানিয়ে নেব। তো কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যে এখন ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে, একটা শুকনো লঙ্কা, তার সাথে বেশ কিছুটা পরিমাণ জিরে। তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। তো আদাটাও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে মেখে রাখা থোড়টা। আর থোড় যদি এইভাবে লবণ দিয়ে চটকে একটু মেখে নেওয়া হয়, রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধ করার প্রয়োজন হয় না। এখন মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আজকের রেসিপিতে আলাদা করে একদমই জল ব্যবহার করব না, থোড় থেকে যে জলটা বের হবে তাতে করেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে থোড়ের সঙ্গে ভেজে রাখা আলুগুলিও অ্যাড করে দিচ্ছি। অনেকে অনেক রকমভাবেই থোড় বানিয়ে খেয়েছেন, তবে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে, বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো থোড়ের মধ্যে খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, তাই খুব অল্প পরিমাণে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, আর তার সাথেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। লবণ আর লঙ্কা গুঁড়োটা এখন থোড়ের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পর ফিরে আসলাম, আর মাঝে ঢাকাটা খুলে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। তো এই পর্যায়ে দেখুন থোড়টা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। থোড়ের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ, যা শরীরের জন্য খাওয়াটা অনেকই উপকারী। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলি। তো বাদামগুলি একটু হাতে করে ঘষে নিয়েছি, তাতে করে খোসাগুলি কিন্তু উঠে যাবে। আপনারা খোসাগুলিকে তুলে নিয়েও অ্যাড করতে পারেন। তো আমি বেশ কিছুটা খোসা ফেলে দিয়েছি, আর কিছুটা পরিমাণ রয়ে গেছে, তার জন্য কোনো রকম অসুবিধা নেই। তো বাদামটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিলাম 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তো এই পর্যায়ে থোড় একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি, আর তার সাথে দিয়ে দিলাম একটু চিনি। তো অবশ্যই করে চিনিটা একটু দিয়ে দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি, স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমার কাছে ছিল না বলে আমি আর দিলাম না। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটা পাত্রে নামিয়ে নেব। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে মন চাইবে। আজকে এই রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।